কল্পনা করুন একটি ঘন সবুজ বন, চারিদিকে বিশাল বিশাল গাছ, পাখির ডাকও নেই, বাতাসের শব্দও নেই। এতটাই নীরব যে নিজের হৃদয় স্পন্দন পর্যন্ত শুনতে পারবেন। কিন্তু এই বনকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বনগুলোর একটি বলা হয়, কারণ এখানে মানুষ ঘুরতে আসে না, শুধুমাত্র প্রকৃতি দেখতে আসে। অনেকে আসে জীবনের শেষ যাত্রা সম্পূর্ণ করতে। জাপানের এই রহস্যময় বনটির নাম আওকিগাহারা। অনেকে একে বলে সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার বন। আজকের ভিডিওতে আমরা জানবো এই বনের আসল ইতিহাস এবং ভয়ঙ্কর রহস্য, কিছু সত্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। I know you. জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি পাহাড়ের উত্তর পশ্চিমে অবস্থিত এই বন। প্রায় ৩৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন দেখতে অত্যন্ত সুন্দর। চারিদিকে ঘন গাছপালা, এতটাই বেশি যে সূর্যের আলো পর্যন্ত অনেক জায়গায় পৌঁছাতে পারে না। প্রথম দেখায় এটি একটি স্বর্গের মতো মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য অন্ধকার গল্প। আওকিগাহারা বনকে ভয়ঙ্কর বানিয়েছে এর সাথে জড়িয়ে থাকা অসংখ্য মৃত্যুর ঘটনা। দশকের পর দশক ধরে অনেক মানুষ এখানে এসে আত্মহত্যা করেছে। একসময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে বন প্রবেশ পথে বড় বড় সাইনবোর্ড লাগানো হয়। সেখানে লেখা থাকে, আপনার জীবন আপনার পরিবারের জন্য মূল্যবান, একবার পরিবারের কথা ভাবুন। এই বার্তাগুলো মানুষকে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে উৎসাহিত করার জন্য লাগানো হয়েছে। জাপানের লোককাহিনীতে একটি শব্দ আছে, ইউরেই। এদেরকে মৃত্যু মানুষের অশান্ত আত্মা বলে মনে করা হয়। অনেক জাপানি বিশ্বাস করেন যারা দুঃখ বা কষ্ট নিয়ে মারা যায় তাদের আত্মা শান্তি পায় না। এই কারণে বহু মানুষ মনে করে আওকিগাহারা বনে অসংখ্য ইউরেই ঘুরে বেড়ায়। রাতের বেলা অনেক পর্যটক দাবি করেছেন তারা অদ্ভুত শব্দ শুনেছেন। কেউ বলেছেন গাছের আড়ালে থেকে ফিসফিসানি শুনেছেন, আবার কেউ বলেছেন তারা এমন ছায়া দেখেছেন যা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। যদিও এসব ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও রহস্যময় গল্পগুলো আজও মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়। আওকিগাহারা সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এখানে মানুষ খুব সহজেই পথ হারিয়ে ফেলে। এর একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। এই বনটি তৈরি করা হয়েছে বহু বছর আগে আগ্নেয়গিরির লাভা প্রবাহের উপর। মাটির নিচে থাকা শক্ত লাভা এবং চৌম্বতিক খনিজ অনেক সময় ক্যাম্পাসের কাজে সমস্যা সৃষ্টি করতে পারে। তাছাড়া বনটি এতই ঘন যে একবার পথ হারালে চারপাশের দৃশ্য একই রকম মনে হয়, ফলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। এই কারণে অনেক পর্যটক নিজেদের পথ চিহ্নিত করতে রঙিন ফিতা বা দড়ি ব্যবহার করেন। 1960 সালে জাপানে একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল। বইটির নাম ছিল কোরাই জুকি। এই গল্পে দুই প্রেমিক প্রেমিকা আওকিগাহারা বনে গিয়ে আত্মহত্যা করে। বইটি জনপ্রিয় হওয়ার পর অনেকে মনে করেন এটি মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। যদিও সরাসরি প্রমাণ নেই, তবুও অনেক গবেষক মনে করেন জনপ্রিয় সংস্কৃতি এই বনের কুখ্যাতি বাড়াতে সাহায্য করেছে। আওকিগাহারায় প্রবেশ করলে যে বিষয়টি সবাই প্রথমে অনুভব করে তা হলো এর অস্বাভাবিক নীরবতা। ঘন গাছপালা বাতাসের শব্দ শোষণ করে ফেলে, ফলে বাইরের পৃথিবীর শব্দ অনেকটাই হারিয়ে যায়। এই নীরবতা অনেক মানুষের কাছে ভয়ঙ্কর অনুভূতি তৈরি করে। অনেকে বলেন কয়েক ঘন্টা একা থাকার পর মনে হয় যেন বনটি জীবন্ত এবং কেউ তাদের পর্যবেক্ষণ করছে। যদিও এটি মানুষের মানসিক প্রতিক্রিয়া, তবুও অভিজ্ঞতাটি অত্যন্ত অস্বস্তিকর। প্রতি বছর বনটিতে উদ্ধারকারী দল এবং পুলিশ টহল দেয়। তাদের প্রধান কাজ হলো বিপদে পড়া মানুষকে খুঁজে বের করা এবং সাহায্য করা। অনেক সময় তারা এমন মানুষকে খুঁজে পান যারা জীবনের প্রতি আশা হারিয়ে বনে প্রবেশ করেছিল। উদ্ধারকর্মীরা তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তা দেন। এই কাজ অত্যন্ত কঠিন এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং, কারণ বনের প্রতিটি পথের পেছনে লুকিয়ে থাকতে পারে একটি একটি করুণ গল্প। এখন প্রশ্ন হলো, আওকিগাহারা কি সত্যিই ভূতের বন? বিজ্ঞানীরা বলেন এর পেছনে অতি প্রাকৃত কোনো প্রমাণ নেই, তবে বনের ঘন পরিবেশ, নীরবতা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং ভয়ঙ্কর ইতিহাস মিলিয়ে মানুষের মনে রহস্য এবং ভয়ের অনুভূতি তৈরি হয়।
অর্থাৎ এই বনের সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো ভূত নয়, বরং মানুষের মন। যখন কেউ একা, হতাশ বা ভীত অবস্থায় এমন পরিবেশে যায়, তখন তার কল্পনা অনেক কিছু সৃষ্টি করতে পারে। আউকিগাহরা বন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, কিন্তু একই সঙ্গে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং আলোচিত স্থানগুলোর একটি। কেউ এটিকে ভূতের বন বলে, কেউ বলে এটি শুধু একটি সুন্দর বন, যার সাথে জড়িয়ে আছে কিছু দুঃখজনক ইতিহাস। আসল সত্য যাই হোক না কেন, আউকিগাহরা আজও লাখো মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আর হয়তো সেই কারণে জাপানের এই নীরব বনটি পৃথিবীর অন্যতম বড় রহস্য হয়ে রয়ে গেছে। আপনি কি বিশ্বাস করেন আউকিগাহরা বনে সত্যিই অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়, নাকি সবকিছুই মানুষের কল্পনা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।